হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের গত ক্লাসে দেখেছিলাম ভার্বের 5টা ভাগ করেছিলাম। অনেকে বলেছো তোমার এর মধ্যে যে না, ভার্বের তো ভিতরি মানে আমরা 5 ফর্ম জানি। হ্যাঁ, অবশ্যই জানো। কিন্তু অ্যাকশন ভার্ব অনুযায়ী জানো তোমরা, কিন্তু ঠিক আছে। অ্যাকশন ভার্ব মানে ভার্ব যদি আমরা দেখি, তাহলে অ্যাকশন ভার্বগুলো 3 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটা ভার্ব নিজে কিন্তু 5 রকম, এটা আমার মাথায় রাখতে হবে। একটা ভার্বকে আমরা 5 রকমের বেশি লিখতে পারি না, তাই না? সেই 5 রকম ধরেই আমি কাজ করাচ্ছি। আমি পুরোনো পন্থা কিন্তু টোটালটা অ্যাভয়েড করছি, নতুন একটা পন্থা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ যারা একদম বোঝে না পাতি, যারা মধ্যে টেন্সের জ্ঞানটাকে কোনোভাবে পুষ্ট নয়, সেই জায়গায় আমি আলোকপাত করার চেষ্টা করছি, ঠিক আছে। ভেতরি ভেতরি তার কোনো বিকল্প হয় না, কিন্তু ভার করছি আমার অ্যাকশন ভার বলে 3 রকম ভাবে সেভাবে করছি না। নিজ ভার নিজে কত রকম ভাবে বিভক্ত, সেই জায়গায় আমি দেখার চেষ্টা করছি, ঠিক আছে। আমরা বলেছিল অনেকে যে আমরা দেখো অ্যাকশন ভার, এটা হলো প্রেজেন্ট ফর্ম V1, এটা প্রেজেন্ট V2, এটা পাস্ট V3, এটা হলো পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। বলেছিলাম ডু, ডিড, ডান বলেছিলাম, তাই না? কিন্তু দেখো, আমরা যদি দেখি দ্য ফর্ম অফ অ্যান অ্যাকশন ভার, একটা অ্যাকশন ভার কত রকম ভাবে বিভক্ত হয়, একটা অ্যাকশন ভার কত রকম, তার বিভিন্ন ফর্মগুলো কি। যদি আমরা দেখো বলি ডু, এটাকে লিখতে পারি, দেখো 1 নম্বর আমার 1 নম্বর লিখতে পারি, ডু লিখতে পারি, এও লিখতে পারি। 2 নম্বর আমাকে লিখতে পারি, ডুটাকে ডাচ করতে পারি। 3 নম্বর কি করতে পারি, আমরা এটাকে ডেট করতে পারি। 4 নম্বর দেখানো করতে পারি, আমরা ড্রয়িং করতে পারি এখান থেকে। 5 নম্বর এটাকে আমরা ডান করতে পারি। তাহলে 3, 4, 5 হলো 5 রকম। এটা মাথায় রাখতে হবে। এই 5 মানেই কিন্তু অ্যাকশন ভার্বের ভিত্তি, এটা মাথায় রাখতে হবে কিন্তু তোমাকে। এই উপরের পন্থা, এই পন্থাটা যে আমরা যে আগে শিখে এসেছি যে মানধাত্ত আমলে, সেই প্রসেসটাকে আমরা অ্যাভয়েড করে নতুন একটা প্রসেসে শেখার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো আর পরে কথা বলছি বলি, আমরা যে প্রাইমারি ছাত্রকে আমরা প্রাইমারি থেকে একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরবর্তী জীবনে পেয়ে থাকি, কিন্তু আমরা টেন্সের কনফিউশন কাউকে দূর করতে পারি না। কারণ বাংলা আর ইংরেজির মধ্যে ক্রিয়াগত একটা মিল আছে। কোথায় মিল আছে কেউ বোঝায় না আমাদের। যদি বোঝাতো তাহলে আমাদের সবার এই সমস্যাটা আজ তৈরি হতো না কিন্তু, তাই না? সবার একটা বড় সমস্যা কিন্তু ইংরাজি মানে একটা ভয় কাজ করে। নো ভয়, ইংরাজি মানে তুলি মেরেই কাজ করবো আমরা, কোনো রকম ভয় কাজ করবো না। আমরা এই প্রসেসটাকে আমরা করবো না, বই তো পাবোই, আমরা এই প্রসেসটা ধরে কাজ করবো, ঠিক আছে। কি বললাম? আমরা আগে শিখিয়েছিলাম, দেখো এটা এইভাবে শিখিয়েছিলাম। এটাকে বলেছিলাম করি, করো, করে, করেন। এটা ব্যবহার হয় আই, ইউ, উই, দে, বহু বচন, নাউন, যেমন দি বয়েজ। এই নাউনগুলো এখানে প্রযোজ্য, ঠিক আছে। এটাও দেখো, এটাও কিন্তু করি, কর, করে, করেন। এবার কইটা কাজে লাগবে না। এখানে কিন্তু হি, শি, ইট, দিস, দ্যাট, 1 বচন নাউন। বয় ছিল বহু বচন, তো এখানে বয়, বয়। এই
গুল নাউন দিয়ে এখানে কাজ করতে হবে ভি টু এর কাজ। ঠিক আছে, এখানে করেছিলাম, করেছিলে, করেছিল, করেছিলেন, করছি, করছো, করছে, করছিলাম, করছিলে, করছিলেন। এটা করে ফেলে, করে ফেলেছিলাম, করে ফেলেছিল, করে ফেলেছিলে। অথবা প্রেজেন্টে বললে বলতাম করে ফেলেছি, করে ফেলেছো, করে ফেলেছে, এ বলতাম আমরা। শিখেছিলাম আমি, কিন্তু এই উচ্চারণগুলো আমরা এইভাবে করতাম। তো আমরা এই প্রসেসটা নয়, এই প্রসেস ধরে কাজ করছি আমরা। ঠিক আছে, যদি আমরা এই প্রসেস ধরে কাজ করে থাকি তাহলে দেখো আগাই আমরা। আমি বাড়ি যাই, এর যাইটা আগে, বাড়ি পরে, মনে থাকবে। এবার ক্রস কানেকশন করতে হবে। তাহলে আমি যাই বাড়ি, আই গো অ্যাট হোম। টু হোম কখনো বলবো না, মানে হোমে কখনো অ্যাড বসে না, টু বসে না, অ্যাড বসে না লাগে। এটা তুমি মাথায় রাখবে, এটা মাথায় রাখবো। জায়গা, জায়গা, নাম থাকলে জায়গার নাম মানে এর আগে হয় অ্যাট অথবা ইন অথবা অন অথবা ফ্রম। এই প্রিপারেশনগুলো তোমাদের কাজে লাগাতে হবে, প্রিপারেশনগুলো না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তো কাজে লাগাতে হবে। ইন বা অ্যাড করতে হলে যে লাইন জায়গা তোমার এক নামে সবাই চেনে, যার জন্য পরিচয় দিতে হয় না, সব জায়গাটা সবার কাছে পরিচিত, সেই জায়গা আগে ইন। যে জায়গার নামটা সবার কাছে পরিচিত নয়, তোমার কাছে মনে হচ্ছে জায়গাটা ছোট জায়গা, সেই জায়গার আগে তুমি অ্যাট লিখবা। কোনো দিকে বা অভিমুখে বোঝাচ্ছে কারোর দিকে, তখন তোমার আগে টু লিখবা। কোনো জায়গা থেকে বোঝাচ্ছে তার আগে হোম লিখবা। ব্যাস, এইভাবে তুমি করবে। ঠিক আছে, একটা বেসিক ধারণা দেখো। এটা আমরা যদি করি ভি ওয়ান আর ভি টুর ব্যবহারটা যদি দেখি, তারা মাঠে যায়, যায় মাঠে। তাহলে যাইটা এখানে, মাঠেটা এখানে, এইভাবে চেঞ্জ করে নেবে। আর দে যা বসে গেল, যাই, গো, মাঠ, জায়গা, কোন জায়গা তৈরি হবে, দে গো টু দ্য ফিল্ড। টু দ্য ফিল্ড হলো, এখানে পড়বে। এখানে বললে সে মাঠে যায়, এই যে আগে নিয়ে আসুন, সে যায় মাঠে। হি, ভি টু মানে এমপ্লয়ি যুক্ত করতে হয়েছে, তাহলে হি কি হবে, গোজ টু দ্য ফিল্ড, টু দ্য ফিল্ড, এইভাবে করবে। ঠিক আছে, তো প্রশ্ন আজকে তো আমরা নতুন কিছু শিখবো একটা, তাই না? তো আমরা এইগুলো শিখবো না, আমরা নতুন একটা কিছু শিখবো। কিরকম জিনিস শিখবো দেখো।
লিখব নেগেটিভ। V1 দেখো বলেছিলাম ডু, তাই না? তাহলে এখানে V1 যখন ডু, এই ডুটা এখানেই থাকবে, আগে ডু এখানে বসলো, আর এর আগে লিখতে হবে ডোন্ট বা ডু নট, ডু নট ডু। বলুন। আচ্ছা, V2 ছিল কি ডাজ, এই ডুটা এখানে আসবে, ডু হলো, আর ইয়েসটা বাদ দিকে আসবে ডাজ নট, ডাজ নট ডু হলো এটা। এস বা ইস বাদ দিয়ে আগে ডাজ নট লিখতে হয়, আর মূল ভাবটা যা থাকে তা বসিয়ে দিতে হয়। ক্লিয়ার? V3 ছিল কি ছিল? ডিড, এটা ছিল পাস্ট ফর্ম। এখান থেকে আসবে তোমার ডু, আর এখানে আগে আসবে ডিড নট। ক্লিয়ার? V4 ছিল তোমার ডুইং, ডুইংটা ডুইংই আসবে এখানে। প্রেজেন্ট ফর্মে থাকলে কি হবে? am not প্লাস is not প্লাস are not। আর যদি পাস্টে হয় কি হবে? was not অথবা were not, প্লাস এই ডুইংটা থাকলো এখানে। Okay? এটা যদি আমি দাগ দিয়ে নেই, দেখো তাহলে এখানে দেখো থাকলো পরে আমাদের V5, এখানে ছিল ডান, ডানটা ডানই থাকবে, আগে আসবে হ্যাজ নট অথবা হ্যাভ নট, আর এটা হলো প্রেজেন্টে গেল, আর পাস্টে কি হবে? হ্যাড নট। ডান যা ছিল তাই বসে গেল। তাহলে আমরা দেখি এখানে হিসাব করি, এটাও প্রেজেন্ট ইনডেফিনাইট, এটাও প্রেজেন্ট ইনডেফিনাইট, এটা পাস্ট ইনডেফিনাইট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস। আর এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট, আর হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? ফিউচার, আর ফিউচারটা পরে দেখাচ্ছি আমি। এবার দেখো তিনি বললে আমি যাই না, আই ডোন্ট গো। এখানে যদি দুনা থেকে যদি গো থাকতো তাহলে এখানে কি লিখতাম? গো লিখতাম। এখানে ডানা থাকে যদি এরম থাকতো, এটা না থেকে যদি এরম থাকতো গোলস, তাহলে এখানে দুবার দিয়ে এখানে গো লিখতাম। এখানে যদি ওয়েন থাকতো এরা বাদ দিয়ে, তাহলে এখানে আমরা কি লিখতাম? এই ডু বাদ দিয়ে এখানে লিখতাম গো লিখতাম। ঠিক আছে? এখানে গোয়িং থাকলে গোয়িংটাই লিখতাম, এখানে গন থাকলে গনটাই লিখতাম। ঠিক আছে? আমি যাই না, তাহলে আই ডোন্ট গো। সে যায় না, হি ডাজ নট গো। আমি গিয়েছিলাম না, আমি গিয়েছিলাম না, আই ডিড নট গো। দেখো প্রেজেন্ট ফর্ম চলে আসছে। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং।
আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি গিয়েছিলাম, গিয়েছিলাম, আই হ্যাভ গন। ও, আমি যাচ্ছি না বলেছিলাম তোকে, না, তাহলে আই এম নট গোয়িং। আমি যাচ্ছিলাম না, তাহলে আই ওয়াজ নট গোয়িং। নট থেকে গেলে থাকে, আমি গিয়েছিলাম না, তাহলে আই হ্যাভ নট গন। আমি গিয়েছিলাম না, তাহলে হ্যাড নট তো এখানে, সরি, হ্যাড নট। আর আমি গিয়েছি, গিয়েছি তো পেন পারফেক্টের নাবাচক না বা নি করতে হয়। আমি যাইনি, তাহলে আই হ্যাভ নট গন। ঠিক আছে, তাহলে দেখো ওই জায়গাটা কিন্তু আমাদের নাবাচকের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। হলো, এবার আমরা ফিউচারের কনসেপ্টটা ক্লিয়ার করি। চলো ফিউচারের কনসেপ্টটা ক্লিয়ার করবো। কিরকম দেখো, V1, V4 আর V5 দিয়ে কাজ করব। V5 মানেই V3, অ্যাকশন ভার্বের V3, কিন্তু অ্যাকশন ভার্ব কিন্তু এটা, হ্যাঁ। V1 এটা করে দেখো কিরকম হবে, তাহলে এখানে হবে ডু, এটা হবে ডুইং, এটা হবে ডান। এটা যদি গো হয় তাহলে এটা হবে গোয়িং, এটা হবে গন। সেরকম দেখো, এটা কি আসবে দেখো, এখানে আসবে শ্যাল নট প্লাস ভার্ব বসে গেল, এখানে শ্যাল বা এখানে উইল নটে বসতে পারে, যা ভার্ব বসে গেল, শ্যাল নট বি প্লাস যাতে বসে গেল, অথবা উইল নট বি যাতে বসে গেল। এই কনসেপ্টগুলো তুমি জাস্ট বলবা আর লিখবা, এরকম। সেরকম এখানে তুমি দেখো, এখানে শ্যাল হ্যাভ প্লাস অথবা উইল হ্যাভ প্লাস ডান, এরকম বলতে পারো। কিরকম তুমি বলবে দেখো, আমি যাব না, আই শ্যাল নট গো। আমি যেতে থাকবো না, তাহলে আই শ্যাল হ্যাভ, আই শ্যাল নট বি গোয়িং হবে এটা, কেন বি আছে কন্টিনিউয়াস, তাই না? আবার বলেছে এখানে আমি গিয়ে থাকবো, মানে এখানে বলছে পৌঁছে গিয়ে থাকবো, পৌঁছে গিয়ে থাকবো, এই কথাটা সেন্স প্রকাশ করছে কিন্তু এখানে। তাহলে আই শ্যাল হ্যাভ গন এখানে। তাহলে এইটা যদি দেখি আমরা, এটা কিন্তু
indefinite tense, future indefinite, এটা future continuous, এটাকে বলি future perfect. ক্লিয়ার? তাহলে কনসেপ্ট কিন্তু আমাদের বাংলার সেন্স, কিন্তু আমাদের বাক্য তৈরি হয়ে গেল, ঠিক না? কতটা ইজি, তাহলে সহজেই দেখো, আমাদের যদি এটা বাক্য দেয় করতে, তখন আমাদের মনে হয় বললে আমি আমি খেলছি না, তাই না? তাহলে আই খেলছি না, ছি না, ছি মানে কি করেছিলাম বিফোর, তাহলে কি হবে আই অ্যাম নট প্লেইং, আমি খেলছি না, আমি দেখছি না, আই অ্যাম নট সিইং, ঠিক আছে? এবার তুমি বলছো সে বলেছে, হি হ্যাজ সেড, তাই না? দেখবা বলেছে ভিতরি, হ্যাঁ স্যার ব্যবহার করছি, এইভাবে দেখবা তুমি পুরো বাক্য তুমি কখন যে কোনো সেন্টেন্সটি বলে ফেলতে পারবে। মনে রাখবে, যেটা পরের ক্লাসে দেখবো আমি বি ভার্বের পার্টগুলোকে আমি এরকম ভাবে V1 V2 V3, বি ভার্ব 1, বি ভার্ব 2, বি ভার্ব 3, বি ভার্ব 5, বি ভার্ব 6 এ ভাগ করে দাও তোমাদেরকে। পরে মডেল ভার্বগুলো তাই করবো, হ্যাভ ভার্ব তাই করবো। তোমার প্রতিটা কনসেপ্ট আমি ক্লিয়ার করার জন্য তোমার পাশে আছি, ওকে? আর তার একদম চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের শেয়ার করে দাও। এটা মাথায় রাখবা, এই যে প্রাথমিক ধারণাটা এটা যদি আমাদের প্রাইমারি সেকশনে যদি এইভাবে তুলতো, তাহলে আমাদের বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করতো তারা কখনো আমার ভাবতো না ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। কারণ ইংলিশ মিডিয়ামে পড়তে হবে ভাবতে হতো না, কারণ আমাদের বাংলার জায়গাটা ক্লিয়ার নেই বলে আজকে এত ইংলিশ মিডিয়াম গজিয়ে উঠেছে, বাংলা মিডিয়ামের এই অবস্থা হাল। বাংলা বোঝো, ইংরাজি করো, ফটাফট। থ্যাংক ইউ।